আজকে আমাদের বেগম মমতাজ ওয়াজ করতেছে। বেগম মমতাজ একটা নাই, সিয়াসাত্তার হাফেজ। সংসদের মধ্যে কয় আমি সিয়াসাত্তার সব পড়েছি, ওই ওয়াজ করতেছে। আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা। কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনারা বলেন তো কোরআন কয় পারা? কিন্তু এই বেটি কয় পারা কয়? 90 পারা কয়। 30 পারা হলো জাহেরিয়া, 60 পারা হলো বাতুনি। এই বাতুনি কোরআন যারা শিখেছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। আল্লাহর সঙ্গে তাদের মিলন হবে অন্যভাবে। তারা মারেফতের দোহাই দিয়া এই ভণ্ডামের গান 90% মুসলমানের বাংলাদেশে বলতেছে। মানুষ কিন্তু ওই গান শোনা রাগ করে না। জোরে কোন কথা ঠিক কি না? আর আমাদের বাংলাদেশের নেতারা নরম, মাজা খাড়া হয় না, মাজা খাড়া হয় না। তারপর 2 হাত দিয়ে ডাকে খেলা হবে, খেলা হবে। জোরে কোন কথা? তুই কি খেলবো রে? তোর মাজাই তো খাড়া হয় না। যার যা আছে তাইলে বার হও। এটা কোনোদিন নেতার বক্তব্য হতে পারে না, এটা হলো মাস্তানদের বক্তব্য। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এভাবে জোরহাত করে বললেন, রে বেদুইন সাহাবী, তুমি যখন ওয়াজ শোনাবার চাও আমার কোন আপত্তি নেই, বরং তুমি পিছনে না থেকে সামনে আসো। বক্তাদের পিছনে থাকলে হবে না, সামনে আসা লাগবে। ওমর ফারুক আস্তে করে মেম্বর থেকে নেমে গেলেন। মেম্বর থেকে নেমে সাহাবীদের মধ্যে বসলেন। আর বেদুইন সাহাবীকে বললেন, তুমি যখন ওয়াজ করবা তাহলে তুমি মেম্বরে বসে ওয়াজ করো, আমরা তোমার ওয়াজ শুনতে চাই। এখন ওমর ফারুক যদি শ্রোতা হয় ওয়াজ শোনে, তাহলে সাহাবীদের আপত্তি করার কোনো জায়গা। বেদুইন সাহাবী হযরত ওমরের কাছে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ কোরআনে বলেছে তোমাদের আমিরকে মানতে হবে। আপনি হলেন আমাদের আমির, আপনি নিচে বসবেন কেন? আপনি মেম্বরে বসেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে চাই। হযরত ওমরকে হাত ধরে বেদুইন সাহাবী মেম্বরে বসায় দিয়ে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে 3টা ওয়াজ করলেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই ওয়াজগুলো আবার আমাদেরকে শোনা লাগবে ভাইজান। এক, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আর 3 নম্বর ওয়াজ হল ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। বেদুইন সাহাবী ওয়াজ করছে কয়টা? খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বর ওয়াজ হলো নিশ্চয় আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো কতলের চাইতে, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। এই যে সামনে রমজান মাস আসতেছে, আমাদের মধ্যে কিন্তু ফিতনা শুরু হবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, ফিতনা হবে। কেউ বলবে 20 রাকাত, কেউ বলবে 8 রাকাত। আমি 8 রাকাত পার্টিদেরকে বলতেছি, তোমরা খবরদার মসজিদের মধ্যে ঢুকবা না, তোমরা থাকবা বারান্দার। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা দুর্বল মানুষ, তোমরা বারান্দার থাকবা। তুমি সামনে কাতারে দাঁড়ায় নামাজ পড়বা। 8 রাকাত পড়ে যখন বার হবে তখন অনেক নামাজের মনের মধ্যে দুর্বলতা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই গেল হামুল যায়, ওই গেল হামুল যায়। এই জন্য এই শালারা যারা 8 রাকাত পড়বি তারা থাকবে বারান্দার। জোরে কোন কথা, খবরদার মসজিদের মধ্যে ঢোকা যাবে না। হুজুর 8 রাকাত পড়লে কি তারাবি হবি না? হবি কিনা হবে সেইটা পরের কথা। রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব হয়। সব কম না বেশি? 1 টাকা দান করবেন রমজান মাসে, অন্য মাসে 70 টাকা দান করার সমান সওয়াব। এই জন্য রমজান মাসে দেখবেন কারো দরজা বন্ধ থাকে না। এক ফকির আমাকে কয়, হুজুর 11 মাস বসে থাকা খাই হুজুর, রমজানের টাকা নিয়ে। আমাকে আর ভিক্ষা করা লাগে না। রমজান মাসে যাই এমনভাবে বলি, হুজুর ভাই রোজার মাস ভাই, 1 টাকা দিলে 70 টাকার সওয়াব ভাই, ওই 10 টাকা দিবার চেয়ে কয় না আরও সওয়াব নেব, 100 টাকা দেব। হায় হায়, রোজার মাসে সওয়াব কম না বেশি? দেখবেন ফিতনা শুরু হয়ে যাবে। 1 নম্বর ওয়াজ হলো আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো কতলের চাইতে, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। এই যে সামনে রমজান মাস আসতেছে, আমাদের মধ্যে কিন্তু ফিতনা শুরু হয়ে যাবে।
এই লোকটা 1 নম্বর ওয়াজ করতেছে আমি ফিতনাকে মহব্বত করি, 2 নম্বর ওয়াজ করতেছে আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, দেখিনি তারপর আমি সাক্ষী দেই। 69 সালে জন্ম নিয়ে 71-এর যুদ্ধ অপরাধী সাক্ষী দিছে। 71 সালে নাকি নারী নির্যাতন ঘর বাড়ি পুরানোই দেখছে, ওই জন্ম নিয়েছে 69-এ। কত 70-এ? তাহলে ওই সময়ের বয়স কত? ওই কম তো দেখা সাক্ষী না দেখে। আজকে আমাদের বাংলাদেশে অনেক সাক্ষী কিন্তু দেখা দিচ্ছে না, আজগুবি মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? 3 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবীর চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কারণ ওয়াজের নামে বকওয়াজ করা যাবে। আজকে আমাদের বেগম মমতাজ ওয়াজ করতেছে। বেগম মমতাজ একটা নাই, সিয়াসাত্তার হাফেজ, সংসদের মধ্যে কয় আমি সিয়াসাত্তার সব পড়েছি, ওই ওয়াজ করতেছে। আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনারা বলেন তো কোরআন কয় পারা? কিন্তু এই বেটি কয় পারা কয়? 90 পারা কয়। 30 পারা হলো জাহিরি, 60 পারা হলো বাতুনি। এই বাতুনি কোরআন যারা শিখেছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, আল্লাহর সঙ্গে তাদের মিলন হবে অন্যভাবে। তারা মারেফতের দোহাই দিয়া এই ভণ্ডামের গান 90% মুসলমানের বাংলাদেশে বলতেছে। মানুষ কিন্তু ওই গান শোনা রাগ করে না। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, হে বেদুইন সাহাবী, ওয়াজ করবার চাইছো ওয়াজ করবা, কিন্তু বকওয়াজ করলা কেন? ওয়াজ পাল্টাও। এ ওয়াজ মুসলমানের সামনে চলবে না। আগে করের মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। এ ওয়াজকে বাংলাদেশে চলবে? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না? জোরে আছে না? এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে, রাসূল যে গরম হচ্ছে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। এক ওয়াক্ত ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করল। কিন্তু নাউজুবিল্লাহ আসতে কোন জোরে কথা যায় না? নাউজুবিল্লাহ কোলেও যা সওয়াব হবে, সুবহানাল্লাহ বললে একই সওয়াব হবে। নাউজুবিল্লাহর শেষে আল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহর শেষে আল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহর শেষে আল্লাহ আছে না নাই? ইন্না লিল্লাহর শেষে আল্লাহ আছে না নাই? তো নাউজুবিল্লাহ তো সওয়াব। নাউজুবিল্লাহ যখন বলা দরকার বলতে রাজি আছেন? জায়গা মতো বলতে হবে। সব জায়গায় নাউজুবিল্লাহ কয়ে কাম হবে না, জায়গা মতো ভালো লাগবে। একটা ছেলে দাঁড়ায় পেশাব করতেছে, ওটা দেখে এক মুরব্বী মসজিদের বারান্দায় কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একজন শোনা কয় মুরব্বী নাউজুবিল্লাহ কেন? বলে দাঁড়ায় পেশাব করতেছে কুত্তার মতন, কয় নাউজুবিল্লাহ। যাই শোনে তাই কয় নাউজুবিল্লাহ। ওই কি বসবি? ওই কি বসবে? কারণ যেখানে পেশাব করতেছে সেখান থেকে 1 হাত দূরে গিয়ে নাউজুবিল্লাহ বলতেছে, হবে না তো? যেখানে দাঁড়ায় পেশাব করে, বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে আর পাশে যাওয়া লাগবে। যাই একে পেশাব করতেছে তো ওই অবস্থায় ওই ভয়ের ঠেলায় এত জোরে সেন টানবি, চামড়া আটকা যাবি। জোরে কোন কথা ঠিক না? নাউজুবিল্লাহর দরকার আছে ভাই, তবে জাগা মতো মারা লাগবে। রাজি আছেন? ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যে ওয়াজ করতেছি এর চাইতে সুন্দর ওয়াজ পৃথিবীতে একটাও নাই, কিন্তু আপনারা বুঝবার পারতেছেন না। বেদুইন সাহাবী ওমরকে লক্ষ্য করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যে ওয়াজ করতেছি কয়টা, এর চাইতে ভালো ওয়াজ পৃথিবীতে একটাও নাই, কিন্তু আপনারা বুঝবার পারতেছেন না। সমস্ত সাহাবী আগুনের মতন চেয়ারা হয়ে গেছে। শালা কয় কিনা? হ্যাঁ, তুই পাহাড়ের গোয়ার থাকিস, নবীর সহমতি তুই খুব একটা পাসনি, ওই দাঁড়িয়ে থাকা সাহাবী, তুই বসার টাইম তোর হয়নি। সমস্ত সাহাবীরা যখন গরম হয়েছে, না জানে কি একটা হয়ে যাবে, হযরত ওমর অত্যন্ত চালাক মানুষ ছিলেন, যার কারণে গণগণের ধোলাই থেকে বাঁচানোর জন্য এই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলেন। জেলখানায় বন্দি করার কারণ হলো জনরোষ থেকে বাঁচানোর জন্য। ধরে কোন কিসের জন্য?
হযরত ওমর ওই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দী করে জনগণের গণধোলাই থেকে বাঁচানোর জন্য আজকে মমতাজের মতন পাগলি এরকম গান গায়, কিন্তু বাংলার জনগণ তো ধোলাই দেয় না। বর্তমান সরকার সম্মান দিয়ে তাকে এমপির আসন দিয়েছে। জোরে কোন কথা ঠিক? হাই রে মমতাজ রে, একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক জেলখানায় বন্দি করে এশার নামাজ আদায় করে বাড়িতে গেলেন। আপনারা আজ থেকে সিদ্ধান্ত নেবেন, আমরা জোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়া খাবো না, রমজান মাস ছাড়া। আবার রোজার মাসের এই সিদ্ধান্ত নেন না। 11 মাস যে আমরা খাই না, তো কি সিদ্ধান্ত নেবেন? জোহরের নামাজ ছাড়া জোহরের খাওয়া খাবো না, এশার নামাজ না পড়ে রাতের খাওয়া খাবো না। খালি সিদ্ধান্ত নেন, দেখেন নামাজের মধ্যে মন কেমন বসে, একে রুটিন করেন। হযরত ওমর এশার নামাজের পরে বাড়িতে যাইতেন। বাড়িতে যাওয়ার পরে দেখে তার বিবি দস্তরখানায় খাবার রেডি করে দূরে দাঁড়ায় আছে। ওমর ফারুকের বিবি খাবার দস্তরখানায় দিয়া দূরে দাঁড়িয়ে থাকার কারণ হলো ওমর ফারুক খাবার ব্যাপারে অত্যন্ত লাজুক মানুষ। হযরত ওমরের একটা স্বভাব হলো, খাওয়া দাওয়া যখন শেষ হয় তখন 2 হাত তুলে বিবির জন্য দোয়া করে, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমাকে খাবার পাক করে সামনে দেয়, এই বউটাকে আল্লাহ তুমি জান্নাত দিও, আল্লাহ জান্নাত দিও। আমি ওমর যখন জান্নাতে যাব, আমার ওই বউটাকে আমার সঙ্গে জান্নাতে দিও। আমি জান্নাতে হুর গেলমান চাই না আল্লাহ, আমার আব্দুল্লাহর মাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। আল্লাহ, কারণ যারা কোরআন পড়ে, এই কোরআন যারা বোঝে, তারা বিশ্বাস করে হুর গেলমানের চাইতে তার বউ অনেক সুন্দর হবে। কারণ আল্লাহ দেখেন মানুষ সৃষ্টি করার আগে 4টা শপথ করেছেন। 4টা শপথ করেছে। কয়টা? জোরে কোন কয়টা? 4টা শপথ করছে। দেখেন মানুষ সৃষ্টি করার সম্পর্কে কি বলতেছে আল্লাহ, দেখেন। অতীন কয়টা হলো? ওয়াজাইতুন কয়টা হলো? অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তাকবীম মানে এইটুকু, সর্ব উত্তম আকৃতি দিয়া মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে হুর মানুষ না আপনার বউ মানুষ? কথা কয় না কেন? জান্নাতের হুর মানুষ না আপনার বউ মানুষ? তাহলে হুর সুন্দর না বউ সুন্দর? একেবারে জোরে করে কি হয় রে? জোরে করে, হুর সুন্দর না বউ সুন্দর? তাহলে জান্নাতে হুর লিবেন না বউ লিবেন? ওমর ফারুক জানে বুঝায় হুরের ধান্দা করেনি, বরং 2 হাত তুলে বলতেছে, আল্লাহ যে আব্দুল্লাহর মাও এত কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমার সে আব্দুল্লাহর মাকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। এমন দোয়া যদি স্বামী করে তাহলে বইয়ের মনটা কেমন হবে? আর আমাকের কাম ফজর নামাজ দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ জান্নাত দিও, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ জান্নাতে হুর দিও আল্লাহ। বউ খালি কান খাড়া করে আছে, কে জান্নাত চালো বুঝলাম, কিন্তু হুর কি রে? মোনাজাত শেষ হলে স্বামীকে বলতেছে, স্বামী হুর কি? বলে হুর হলো সুন্দরী, তোর মতন বেসাই দুনিয়াতে ঠকছি মরার পর আর ঠকমো না। বউ চিন্তা করে, যাক ভাত তরকারি পাক করে দেয়, কারেন্ট গেলে পাকার বাতাস করি, ফাটা পাওয়া ভেজলিন দিয়ে দেই, আর এই হামাক চাই না হুর চাই, এর খেদমত করে আমার কি হবে রে? পরদিন বউ ফজরের নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাতে একটা হুরা দিও। স্বামী চিল্লায় বলে, বিবিরে হুরা কি? বলে হুরা হলো সুন্দরী যুবক, তোমার মতন পাও ফাটা না। আপনারা বলেন তো, ফেতনা বাড়বে না রহমত হবে? ওমর ফারুক হুর চায় না বউ চায়। দূরে দাঁড়িয়ে বউ এইটা শোনার জন্য লুকে থাকে। ওমর ফারুক দস্তরখানায় খাবার দেখে, খাবার বসে তিনি দোয়া পড়তেছেন। আপনাদের সামনে যখন খাবার আসবে, এই খাবারের মালিককে আরো ধরে কন, এই জন্য একটা দোয়া আছে, সেই দোয়াটা আপনারা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা
ওয়াকিনা আযাবান্নার। কে রে ভাই, খাবার যখন সামনে আসে দোয়াটা পড়েন আপনারা? মুখস্থই নাই বলে। এই দোয়াটা পড়বেন, কারণ রেজেকের মালিক তো আপনি না, রেজেকের মালিক কে? বর্তমান বাংলাদেশে অনেক নেতা কইছিল 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, অথচ আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত দুর্ভিক্ষে মরবে না, কারণ রেজেকের দায়িত্ব কার কাছে? সব কিছু রেজেকের মালিক আল্লাহ। তাহলে দুর্ভিক্ষ দেওয়ার মালিককে? আল্লাহ যদি না দেয়, যে ধানের সাইজ দেখতেছি আর যা সাপাহারে যা আম ধরছে ভাই, যেই দেশে একটা পাখি উড়ে দেওয়ার সময় পায়খানা করে, আর সেই পায়খানা মাটির পরে 7 দিন পর ওই পায়খানার মধ্যে তো একটা গাছ জন্মায়, জোরে কোন কথা ঠিক কিনা? সেই দেশে দুর্ভিক্ষ হবে? আপনাদের কি মনে হয় দুর্ভিক্ষ? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা বলে বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবে হা করছে, এমন সময় ঈমান বলতেছে ওমর তোমাকে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করেছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কেন কুকুর খাবার পাইল না, এর কৈফত কিন্তু উমরের কাছে আল্লাহ চাইবে। ধরে কোন কথা ঠিক কি না? তুমি নেতা আছো, 12 আইটেম দিয়ে একলা একলা খাও। হ্যাঁ, ধর্মের নামে কারা মিথ্যাবাদী? আরাইতাল্লাযী কাযুবিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারা মিথ্যাবাদী ধর্মের নামে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো। ওই হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সঙ্গে সঙ্গে ওমরের হাতে কম্পন শুরু হয়ে গেল। রুটির জায়গা ত্রুটি পড়ে গেছে, হালুয়ার জায়গা হালুয়া পড়ে গেল। ওমর ফারুক আর খাইতে পারলেন না। রুটি হালুয়া টোপলা করে ওই বেদুইন সাহাবীর জেলখানায়, ওই জেলখানার দরজায় ওমর ফারুক সালাম দিয়ে বলতেছে, ভাইজান এই দেখো তোমার জন্য রুটি আর হালুয়া বন্দোবস্ত হয়েছে। বেদুইন সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার খাওয়া হবে না, কিন্তু কারাগারের বন্দীরা খাবার ঠিকই পাবে। লিল্লাহু আকবার। এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার খাওয়া হবে কি হবে না সেইটা পরের কথা, কিন্তু কারাগারের বন্দীদের কাছে খাবার ঠিকই পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক চমকে উঠছে, কে রে আমি খাইনি, এই বেটা কেমনি জানলো? ওমর ফারুক কিছুই না বলে চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে ঘুমানোর ঘরের দিকে যখন রওনা দিয়েছেন, এমন সময় বিবি ডাক দেয়, বলে স্বামী গো, আপনার সামনে থাকলে আপনি ঠিক মতো খাবার পান না, খাবার পারেন না, লজ্জা করেন, এই জন্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি দেখলাম আজকে দোয়া দরুদ পড়ার পরে খাবার মুখে দিবার যাবেন, এমন সময় সে খাবার খাইলেন না, টোপলা করে কোথায় যেন দিয়ে আসলেন। ওমর ফারুক বলতে যে বিবি রে, 3টা খারাপ ওয়াজ করার কারণে একটা বেদুইন সাহাবীকে আমি কারাগারে বন্দি করেছি। আমি খাবার যাওয়ার সময় আমার ঈমান আমাকে বলতেছে, ওমর তুমি খাইতেছো কিন্তু যাকে বন্দি করেছো তার কাছে খাবার পৌঁছাইছো। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার খাবারটা আমি বেদুইন সাহাবীর কাছে পৌঁছাইয়া দিলাম। তা আমার তো খাবার নাই, এই জন্য আমি ঘুমাবার চাই। বউ বলতেছে, আপনি কি মনে করছেন আপনাকে না খাওয়ায় আমি খাই? যে স্বামীটা বউকে জান্নাতে থাকবার চায় সেই স্বামী না খাইলে আমি কোনোদিন খাই না। ধরে কর না সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন আমার খাওয়া নাই? আসেন 2 জন বসে একসাথে খাই। এখন খিদে পেটে কেউ যদি দাওয়াত দেয় তখন আর ভূমিকা চলে?
উমরের পেটে খিদা আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, যারা উম্মতের দাবি করো, আমার উম্মতের যারা দাবি করো, তারা ক্ষুধা না লাগলে খাবা না। ক্ষুধা না লাগলে, এ কথা কান না, কান ক্ষুধা না লাগলে খাবা না। আর যদি ক্ষুধাও লাগে, টুটি পর্যন্ত খাবা নাই, টুটি পর্যন্ত খাওয়ার কথা নাই। ক্ষুধাকে 3 ভাগ করবা, ধরে কোন কয় ভাগ? 1 ভাগ হলো খাদ্য, 1 ভাগ হলো পানি, আর 1 ভাগ হচ্ছে আল্লাহর জন্য ফাঁকা রাখা লাগবে। যদি এই তরিকায় খান, আপনার কোনোদিন এই বুকের চাইতে পেট উঁচে হবে না। আমি 37 বছর হলে পরের উপর খাচ্ছি। কয় বছর? 37 বছর ওয়াজ করতেছি। আপনার বলেন তো, বক্তার খাওয়া ভালো না খারাপ? একের খাওয়া, এক দিন এক ডিস্ট্রিক্টের খাওয়া, এক দিন এক থানার খাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা মনে করে হুজুরকে আমরা বছরে 1 দিন পাইছি রে, একেবারে টুটির উপর পাও দেখিলাম। জোরে কোন কথা ঠিক কিনা? খাবি না জোর করে, অথচ গামলা গামলা গরুর গোস্ত, গামলা গামলা মুরগির গোস্ত আমার মন করছে খাই খাই। যদি ইমান বলতে যে খাস না, এই বুকের চাইতে পেট বড় হবি, তখন 10 মাসে পোয়াতির মতন মনে হবি। মরদ মানুষের একটা সাইজ নাই, মরদ মানুষের একটা সাইজ নাই। কথা কর না গান, হ্যাঁ? পুরুষ মানুষ একটু চিন্তা ভাবনা করে পেট বড় করবেন। আল্লাহর বান্দা হযরত ওমর বিবির যখন খাবার চাই, বিসমিল্লাহ বলে যখন রুটি ছিঁড়া হালুয়া মুখে দিবার যাবে, এমন সময় ঈমান বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করেছো তার কাছে না হয় তোমার খাবার পৌঁছায় দিছো, কিন্তু সে যদি বাড়ির অভিভাবক হয়, বাড়ির কর্তা হয়, সেই বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সে যদি বাড়ির অভিভাবক, বোঝেন আপনারা, সে যদি বাড়ির কর্তা হয়, আর বাড়ির অভিভাবককে যদি জেলখানায় বন্দি করো, সেই বাড়ির খবর না কেমনে খাও? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের হাত থরথর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া। বউ বলে, স্বামী গো, খাবার মুখে দিবার চান, কিন্তু সেই খাবার কেন পড়ে গেল? ওমর বলতেছে, বিবিরে, যাকে বন্দি করেছি তার কাছে আমার খাবার পৌঁছায় দিলাম, কিন্তু তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? এই জন্য আমার খাওয়া হবে না, আমি না খাই থাকবো, বরং তুমি খাও। বউ নিজে না খাইয়া টোপলা বান্দা বলে, স্বামী গো, আপনি কি মনে করেছেন আপনি খাবেন না, আমি খাবো? তা হবে না, বরং আমি আমার খাদ্যটা টোপলা করে আপনার হাতে দিলাম, আপনি চলে যান গভীর রাত্রে যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছাইতে। সুবহানাল্লাহ! কি বিশ্বাস, কি বিশ্বাস! স্বামী আছে জেলখানায়, আর পরিবারের কাছে ওমরকে পাঠায় দেয়। কি বিশ্বাস! আমাদের বউগুলার এই বিশ্বাস আছে? কে রে, মরদ মানুষ জেলখানাতে আছে, এখন মেয়ে মানুষের কাছে আমার স্বামী পাঠামো খাবার দিয়ে, কি খাওয়া হবে? কথা কয় না, খালি বলছি, বুঝছেন, খালি আমি বলছি গল্পে গল্পে যে আমার চাওয়াতো ভাইয়ের বইয়ের চেহারা ভালোই সুন্দর। আমার বউ আমার কাছে উঠা দিয়ে বলতেছে, কবিতায় লুচ্চা হলেন। এইগুলো কেন কেন? তো আপনার ভাইয়ের বউ সুন্দর, আপনি আলেম হয়ে কেমনে দেখলেন? আপনি না ওয়াজ করেন, পুরুষ মানুষের জন্য আল্লাহ আইন করেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষেরা যখন রাস্তা চলবে নিচের দিকে তাকিয়ে থাকবে। তোর বউ সুন্দর, আপনি কেমনে জানলেন? আমি সেদিন থেকে কান ধরে তওবা করছি যে কোনো মেয়ে সুন্দর এটা আমার বউয়ের কাছে বলা যাবে না, দেখলেও বলা যাবে না। আমি দেখবো না, যদিও দেখি আর কোনোদিন বলবো না। বাবা, কি বুঝতেছেন ভাই? মেয়ে মানুষেরা হুজুরকে সন্দেহ করে না, এখন করে না। আমার মালিক ভাই মাঝে মধ্যে আমাকে কল করে, বন্ধ, মোবাইল বন্ধ। কল ধরলে কয়, ভাই কল করছি, মোবাইল বন্ধ। আমি যে বন্ধ কেন রাখি ভাই, আপনি তো আর জানেন না। আমার মোবাইল সবসময় খোলা থাকতো, আমি ঘুমাই গেছি, ইতিমধ্যে একজন মোবাইল করছে, আর বউ দৌড়ে যায় ধরছে, ধরে দেখে মেয়ে মানুষ। আমার বউ বলতেছে, আপনি হুজুরের কাছে মেয়ে মানুষে কল করছেন কেন? তো কয়, আমি হুজুরকে ভালোবাসি, তো এই জন্য কল করছি। আমি তো ঘুমোর থেকে উঠে কিছুই জানি না, কি ঘটনা ঘটছে আমি জানি তাই, দেখে মুখ খালি ফুলে আছে। আমি বললাম, কে গো, তোমার দাঁতের ব্যাপ নাকি আবার বাড়ছে নাকি? মেয়ে মানুষের সাথে কথা। আমি আশ্চর্য, এরকম গরম হলে কেন? আপনি ঘুম পাড়েন, এক মেয়ে কল করছিল, আমি কইলাম হুজুরের কাছে মোবাইল করছেন কেন? আমি ভালোবাসি।
আমি কইলাম এইরকম কথা মেয়ে মানুষ কইছে আমার বিশ্বাস হয় না, এই নাম্বার দাও। ওই নাম্বার আমি কল দিলাম, লাউড স্পিকার জোরে দিয়ে, বউ শোনার লাগবে তো, সন্দেহ করছে রে, হুজুরকে সন্দেহ করছে। লাউড স্পিকারটা আমি বললাম, মা গো, আমি ঘুমাইলে নাকি আপনি কল করছিলেন? আমার বউ কল ধরছিল, লাউড স্পিকার দিচ্ছে, এখন বলতেছে এইরকম বদমাইশ বউলে আপনি কেমনে সংকার করেন? আমি কই জোরে শব্দ দিয়েও তো বিপদের ব্যাপার। আমার বউ বল, দেখি কি কয় শোনো। আমার বউকে বদমাইশ বলো মানে? তুমি কেমনে বলো তুমি আমাকে ভালোবাসো? বলে আল্লাহর শপথ করে বলতেছে হুজুর, আমি বলছি আপনার ওয়াজকে ভালোবাসি। আমি আর বউকে বললাম, কি রে, আমার ওয়াজ না আমার একটা হলেই হলো, ভালোবাসবি কেন? যে মেয়ের আমার ওয়াজ শুনবার আইছে এরা হয়তো হামাক ভালোবাসে না, আমার ওয়াজ ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক পুরুষই তো হামাক কয়, হুজুর আমার বউ আমি যখন ঘুমাই দেখে আপনার ওয়াজ চুপ করে শোনে, আপনার ওয়াজ খুব ভালোবাসে, তাই বলে আর বউ হামাক ভালোবাসে? ওয়াজ ভালোবাসে। এইরকম সন্দেহ মেয়েদের মনে আছে না নাই? কিন্তু হযরত ওমরের বিবি বলতে, স্বামী গো, আমার খাবার টোপলা করে তার পরিবারের কাছে আপনি পৌঁছায় দেন। গভীর রাত্রে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর, ধরে কান সুবহানাল্লাহ, ওই খাবার টোপলা নিয়ে পাহাড়ি এলাকায় খুঁজতেছে বেদুইন সাহাবীর বাড়ি কোথায়। হঠাৎ হযরত ওমরের কানে একটা শব্দ ভেসে আসতেছে, একটা ছোট্ট বাচ্চা বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক ওই বাবা বাবা বলে কান্না ছেড়ে কাছে গিয়ে বললেন, বাবা তুমি এইরকম রাস্তায় দাঁড়িয়ে কেন কাঁদতেছো? ছোট্ট বাচ্চা বলতেছে, কে গো পথিক, এই গভীর রাত্রে আমার কান্না তোমার কলিজায় লাগছে। আমার বাবা সকালবেলা বের হয়ে গেছে, সন্ধ্যার সময় বাবা বাড়ি ফেরত আসে, কিন্তু এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত বাবা বাড়িতে আসে নাই। আমার বাবা ছাড়া আমি খাইও না, বাবা ছাড়া কোনো দিন ঘুমাইও না। ওমর ফারুক বুঝতে পারলেন যে এই ছেলেটার বাবাকেই তো কারাগারে বন্দি করা হয়েছে। সুবহানাল্লাহ কন্যাকে ওমর ফারুক বললেন হিকমতের সাথে, বাবা তোমার বাবাকে কোনো একটা কাজে আটকে দেওয়া হয়েছে, কোনো একটা কাজে তোমার বাবা ব্যস্ত আছে, আজকে তোমার বাবা আসতে পারবে না। আমি তোমার বাবার দরদ নিয়ে এই দেখো তোমার জন্য খাবার আনছি বাবা, আমি তোমার বাবা হইয়া তোমাকে একটু খাবার চাই। সঙ্গে সঙ্গে ছোট ছেলে চিৎকার করে বলে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? সুবহানাল্লাহ কোন। ওমর ফারুককে ছোট বাচ্চা বলতে যে, পথিক রে তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহর কোরআন যদি পড়ে থাকো তাহলে এই কথা তুমি কেমনে বললা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে ঢুকান চলবে না, কিন্তু আল্লাহর গোলামির পরে, ইবাদতের পরে বাপ মার প্রতি হেসান করো, দয়া করো, ভক্তি করো। ছোট্ট বাচ্চা বলে, পথিকরে তুমি ভালো মানুষ এটা আমি জানি, তুমি আমার জন্য খাবার আনছো রাতের বেলা এটাও আমি জানি, কিন্তু তুমি এমন কথা বলেছো সেই কথা আমি মানতে পারতেছি না, কারণ আমার বাবার জায়গায় দুনিয়ার কোনো মানুষকে বাবার জায়গা দিব না। সুবহানাল্লাহ কন্যাকা। আমি কোরআন পড়ার পরে বিশ্বাস করেছি বাবার জায়গায় কোনো মানুষকে বাবার জায়গা দিব না। তাহলে বাবা কয়টা? কথা কয় না রে, কথা কয় না। বাবা কয়টা? আপনাকে বাবা কয়টা? একটাই আছে। শ্বশুর কি? শ্বশুর কি বাবা না আব্বা? কথা কয় না। একবার ইব্রাহিম নবী গেছে ইসমাইল নবীর বাড়ি, ইসমাইল নবীর বাড়িতে গেছে ইব্রাহিম নবী। কোন নবী? যা দেখে দরজা বন্ধ, ডাক দিচ্ছে, বাবা ইসমাইল, বাবা ইসমাইল। বাড়ির মধ্যে কে এমন চিল্লে, ইসমাইল কে? ইব্রাহিম নবী সঙ্গে উঠছে, যেটা তো ইসমাইলের বউ হবি রে। হাই রে মেয়া মানুষের গলা রে। তো ইব্রাহিম নবী চলে যাচ্ছে, যাওয়ার সময় এক লোকের সাথে দেখা, বলতেছে, হুজুর আপনি কে? বলে, আমি যাই হোক ইসমাইল আমার বেটা। যদি আমার ইসমাইলের সঙ্গে দেখা হলো, আমার তো হলো না, দেখা হলে খালি বলবা ঘরের চৌকাঠ যেন পাল্টাই। ঘরের কি পাল্টায়?
চৌকাঠ যেন পাল্টা। এই কথা বলে ইব্রাহিম নবী চলে গেছেন। কিছুদিন পরে ইসমাইল নবী আসলে লোকটার সঙ্গে দেখা, সালাম দিয়ে বলতেছে আপনার বাবা আইছিল। যেই শুনছে বাবা আইছে ওর কান্না শুরু। কানবেন কেন? বাবা একটা ওসিয়ত করছে ঘরের চৌকাঠ পাল্টান লাগবে। ইসমাইল নবী বুঝবার পারছে এই চৌকাঠ মানে কোন চৌকাঠ। চৌকাঠত ঘুম ধরছে তো পাল্টান লাগবে না। তা আইসা বাড়ি দরজা খুলতে বউ কয় কেমন আছে? তুই তালাক। তোর বাপ তালাক। কেন তালাক? তোর মাও তালাক। আরে কিছু কথা না বলে তার তুই 14 গোষ্ঠী তালাক। এ ওয়াজ আমি করছি অনেক আলেম কাছে, হুজুর মানুষ তার বউ তালাক দিবি, তাই বলে 14 গোষ্ঠী তালাক কেমনে হলো? আমি বলে ঠিক আছে, তুমি তোর বউ তালাক দেয় শ্বশুরকে আব্বা করে দাও। তুমি তোমার বউ তালাক দেয় শ্বশুরক সালাম দেখে আব্বা কেমন আছে উনি কি কয় খালি এরা শুনবে। ওই তখন কি বলে তোর কে তোর আব্বা রে? আমার মেয়ে যতদিন তোর বউ ছিল ততদিন আমি তোর শ্বশুর ছিলাম। আমার মেয়ে যখন তোর বউ নাই আমিও তোর শ্বশুর নাই। আম্মা আম্মা করে ফেনা তুলতেছেন, বউ ছাড়াই দিয়ে এখন আম্মা দেশি মুরগি জব করে এক সুন্দর ভাত খেলেন। আম্মা আম্মা ঝাঁটা বাড়ি করে কে তোর আম্মা রে? আমার মেয়ে তালাক দাও মানে আমাকেও তালাক দাও। তার মানে কি বোঝা গেল? বউ তালাক দিলে তার 14 গোষ্ঠী তালাক হয়ে গেল। জোরে কোনো কথা ঠিক না? তালাক মানে কি? সম্পর্ক ছিন্ন করা। একটা মাত্র বাবা কলিজার মধ্যে রাখতে হবে। আমরা অনেকে ভণ্ড পীরের মুরিদ, তারা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আর আমাদের একটা বক্তাও তো আছে, ওর বাপের কোনো হিসাব নেই। শালি বাবা, কেল্লা বাবা, দয়াল বাবা, খালি বাবা আর বাবা। তাহলে বাবা কয়জন? সেই বাবার জায়গায় দুনিয়ার কাউকে আমি ঢুকাবার পারবো না। ওই বাবা ছাড়া আমি খাইও না, বাবা ছাড়া আমি ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই বাচ্চাকে কান্দে তুললেন। সুবহানাল্লাহ খান। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কান্দে করে ওই বেদুইন সাহাবীর কারাগারের দরজায় ছোট্ট বাচ্চাকে নামায় দিয়ে হযরত ওমর একটু দূরে গিয়ে দাঁড়াইছে। ওই বাচ্চাটা কারাগারের দরজায় গিয়ে বলতেছে, বাবা আপনাকে ময়না পাখির মতন খাঁচায় কে বন্ধ করেছে? বাবা বাবা সন্ধ্যার সময় বাড়িতে যান, আপনি কি জানেন না আপনি ছাড়া খাইও না, আপনি ছাড়া ঘুমায় না। আজকে আমি খাইনি বাবা, আমি ঘুমাইনি বাবা, কিন্তু আপনাকে এই খাঁচায় ময়না পাখির মতন কে বন্ধ করে রাখছে? বাবা চোখের পানি বলতেছে, কাউয়ারা কোনোদিন বন্ধ হয় না। কাউয়া, জোরে কোন কি? কাউয়া, কাওয়া পাখি বোঝেন না? কাওয়া ময়নার কাছে বলতেছে, কে রে ময়না তুই খাঁচার মধ্যে কে রে? ময়না বলতেছে, তুই দেখ কথা কইস না রে, তুই খালি কা 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 করিস, তো তোর কথা কেউ বোঝে না, এই জন্য তোকে বন্দিও করে। কিন্তু আমি কথা কই রে, আমি কথা বলি দেখে আমাকে খাঁচায় বন্দি করেছে। আজকে বাংলাদেশে কাউয়ার মতন যারা কা কা করতেছে তারা বাহিরে ঘুরতেছে, আর ময়না পাখির মতন যারা হক কথা কয় তাদেরকে বাতিল খাঁচায় বন্দি করে রেখেছে। বেদুইন সাহাবীর সন্তান বলতেছে, বাবা এই খাঁচায় ময়না পাখির মতন আপনাকে কে বন্ধ করেছে? বাবা একটা বার খালি তার নাম কোন, তাকে আমি সাইজ করব। ছোট্ট না একটা বাচ্চা বাপকে বলতেছে, আপনার কে বন্ধ করছে? খালি নাম কোন, খালি নাম কোন, আমি তাকে সাইজ করবো। কি করবো? ওমর হোক একটু দূরে থেকে মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো এরাই হলো প্রকৃত সন্তান, এরাই হলো প্রকৃত সন্তান। বাপের বিপদ দেখলে আগুনের মতন তারা গর্জা ওঠে। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই হলো প্রকৃত সন্তান। আর এসে কানে কানে বলতেছে, তোমার আব্বা ভালো না। বউ স্বামীর কানে কানে বলতেছে, তোমার আব্বা ভালো না, বুড়া হয়েছে তো, খালি ফ্যাস ফ্যাস করে। ঘরের মধ্যে থেকে পূজার বাদ্য বাজতেছে। এখন শ্বশুর বলবে, আমরা মুসলমান, আমাদের ঘর থেকে পূজার বাদ্য ওঠে কেন? মানে স্টার জলসা জি বাংলা দেখতেছে। এখন বুড়া শ্বশুর হাজি মানুষ, তার বাড়িতে পূজার বাদ্য লোলো করে বাজবে, এটা সহ্য হবে? কটা গান এটা সহ্য হবে? বৌমা এই পূজার বাদ্য যেন না শুনি। ওই আবার ওইটা স্বামীর কানে কানে বলতেছে, তোমার বাপ বুড়া হয়ে পেঁচাল বেশি পড়ে।
ওই বলতেছে কি কর্ম রে, মরেও না। দেখেন তো এক বাড়ির থেকে বাইর করা যায় কিনা। মন খারাপ করে রাস্তা ঘুরতেছে, একজন বলে কে ভাই মন খারাপ কেন? ভাই বুড়ো বাপ মরে না রে, খালি চিল্লাচিল্লি করে। চিল্লাচিল্লি বন্ধ করার একটা পথ আছে। তো ভাই কি পথ? 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও, 3 চিল্লা দাও, 3 চিল্লা 120 দিন বাড়ি ঠান্ডা। আচ্ছা বুড়া বাপের কাছে কান দিচ্ছে, আব্বা শোনেন বুড়া হয়ে গেছেন আব্বা, যে কোনো সময় মরে যাবেন, আল্লাহর পথে সময় দেন। বাপ কয় কে আবার সেটা কি আবার চিল্লা বোঝেন না আব্বা? একে 3 চিল্লার টাকা দিয়েছে, বাপ 3 চিল্লার মতো চলে গেছে। রাসূল কইছে সকাল সন্ধ্যায় বাপ মার মুখের দিকে রহমতের নজর, ভালোবাসা নজর দিয়ে একবার তাকা, তোর আমল নামা একটা হজের সওয়াব হবে। জোরে করে সুবহানাল্লাহ। সেই বাপকে বাড়ির থেকে চিল্লাত পাঠাচ্ছে, চিল্লাত। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবা যদি খাঁচাই বন্দি থাকে, প্রকৃত সন্তান তো এমন কথাই বলবে। বাবা যদি কষ্টে থাকে তাহলে সন্তানদের কলিজার মধ্যে আগুন জ্বলবে। ধরে কোন কি জ্বলবে? কিন্তু আপনার বইয়ের কারণে আজকে আপনার বাবার অবস্থা কি একবার কি খেয়াল করে দেখছেন? আপনার বইয়ের কারণে আপনার বাবার অবস্থাটা কি হয়েছে? আপনি তো বইয়ের কথা মতো ওঠা বসা করতেছেন। ওমর ফারুক দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে। বেদিন সাহাবী এভাবে সন্তানকে ডাকতেছে, আয় আয় আয়। কি হয়েছে? কাছে আয়, কাছিল্লাস কে? তুই নাম শোনা সাইজ করব। যে আমাকে কারাগারে বন্দি করছে তার নাম হলো হযরত ওমর। তিনি হচ্ছেন আমাদের খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। যে নামটা শুনেছে সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা জেলখানার দরজায় বসে কান্না শুরু করেছে। বাপ বলে নাম শুনে কান্দিস কেন? বলে বাবা এই মানুষটাকে নিয়ে তো আপনি বহু গল্প আমারে শুনাইছেন। ছোট বাচ্চারা যখন দুষ্টামি করে, ছোট বাচ্চারা যখন দৌড়াদৌড়ি করে, তাদেরকে শান্ত যদি করবার চান তাহলে একটা মহামানবের জীবনী শোনার লাগবে। ধরে কোন ঠিক কি না? ভাই পিছনে কি গল্প ধরলেন শোনা চান? এই মহামানব বোঝেন আপনারা? মহামানব বোঝেন না? একটা ভালো মানুষের জীবনী শোনার লাগবে। বাবা যে ওমর আপনাকে কারাগারে বন্দি করছে, সে ওমর সম্পর্কে আপনি তো অনেক গল্প করেছেন। একদিন বেদুইন সাহাবী তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ আমাদেরকে ভাগ্যগুণে একটা আমির দিয়েছে, তার জীবনের একটা গল্প শোনো। এখন ছেলে বলতেছে বাবা কি গল্প? বেদুইন সাহাবী বলতেছে হযরত ওমর, দুনিয়ার সব মানুষ যখন ঘুম পাড়ে তখন হযরত ওমর ঘুম পাড়ে না। তিনি একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্যে, নিজের চোখে দেখার জন্য রাস্তা দিয়ে চলতেছে। হঠাৎ ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে। ওমর ফারুক একটু কান লাগালেন, দেখি কি আওয়াজ হয়। মা তার মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি দে, দুধের মধ্যে পানি দে, 500 দুধ 100 পানি 600 বিক্রি করব। মেয়েটা বলতেছে মা ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার। এই দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, এই দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা বলতেছে ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, উমর ঘুম পাড়তেছে, এখন দুধের মধ্যে পানি দিলে কে বুঝবার পারবে? মেয়েটা চিল্লায় বলে মা আল্লাহর কোরআনে আইন চালু করে উমর ঘুম পাড়তে পারে, কিন্তু কোরআনের মালিক আল্লাহ কিন্তু ঘুমাই না। কেউ না দেখলে কে দেখে? এই কথা শোনার পরে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে বাড়ির দরজায় আব্দুল্লাহর মা। যেই কথা আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খোলা। ওর ফারুক ফোন করছে, কে রে? আমি সন্ধ্যার সময় এসার পরে বাড়ির থেকে বের হই, তাহাজ্জুদের সময় না হলে আমি আসি না। তাহলে তোমাকে আব্দুল্লাহর মা বলতে দরজা খুললা কেমনে? বউ বলতেছে চোর ধরা পড়ছে। বলে চোর ধরা পড়ছে মানে? আমি সারা জীবন আপনি যতদিন হলে রাত্রে মানুষের দুঃখ কষ্ট দেখেন, আল্লাহ শপথ করে বলতেছে আমি কোনোদিন বিছনায় ঘুমাই না, আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি আর আল্লাহর কাছে বলি আল্লাহ আমার স্বামীকে তোমার হেফাজতে পাঠিয়ে দিলাম, দুনিয়ার সমস্ত শত্রু থেকে আমার স্বামীকে মুক্ত করো। আমার স্বামী ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট দেখবে আর আমি আরামের ঘুম দিব এমন বিবে আমি না। আমি সবসময় দরজায় দাঁড়িয়ে থাকি, আপনি আসা মাত্র দরজা খুলে দেওয়ার জন্যে। ওমর ফারুক বউকে বুকের মধ্যে নিয়ে
কপালের মাঝখানে একটা চুমা দিলেন। আল্লাহ রাসূল বলেছেন তোমার বিবির দুই ভুরুর মাঝখানে তুমি যদি একটা চুমা দাও তোমার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, ধরে কর। এই দেখেন, এই হুজুর, এই হুজুর তুই কি আছে রে বাবা? কি আপনার কি বিরক্ত হচ্ছে? এই যে দেখেন, আমার দিকে দেখেন, এই যে দুই ভুরুর মাঝখানে, এই ভুরুর মাঝখানে মিডল পয়েন্টে একটু শব্দ করবেন, একটু শব্দ। আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিবে, ওমরা হজের সওয়াব। আমি বহু হুজুরকে বলছি কে ভাই আপনার বইয়ের ভুরু দেখছেন কোন দিকে? না হুজুর দেখার টাইম পাইনি, তার মানে চুমাই দেয়নি। কারণ চুমা দিবার গেলে দেখে পাবি না, এ কথা কন দেখে পারবে কে পারবে না? আমার মায়েরা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক তার বিবিকে বলতে, বিবি গো আব্দুল্লাহর বউ পাওয়া গেছে। আব্দুল্লাহ হলো ওমর ফারুকের ছেলে। বলে আব্দুল্লাহর বউ পাওয়া গেছে। আব্দুল্লাহর মা ওমর ফারুক চুমকে উঠছে। চুমকে উঠলে কেন? আমি তো জানি আপনি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখবার চান, আপনি যে বেটার বউ খুঁজবার চান এইটা তো আমি জানি না। ওমর ফারুক বলতেছে বিবিরে ভাগ্য যদি ভালো হয়, কি কয় একটা কথা নাই, আল্লাহ যদি দেয় সাপ্পড় ফেলে দেয়, ধরে কোন কথা ঠিক কেন? তো ওমর ফারুকের বউ বলতেছে তাহলে আব্দুল্লাহর বউয়ের ঢপ কেমন? ওমর ফারুক বলতেছে আমি কি দেখছি তাই? আর বেটার বউ তো বেটা ছাড়া বাপ দেখা জায়েজ নাই। সুবহানাল্লাহ কোন দেখেন আপনারা কারা দেখেন, বেটা দেখে না বাপ দেখে? আমার এক মুরব্বী বলতেছে যে এ পর্যন্ত 17টা দেখছি, এখন পর্যন্ত পছন্দ হয়নি। আমি বললাম কে ভাই বুড়া বয়স আমার বিয়ে করবেন? না হুজুর আমার জন্য নয় তো, আমার ছেলের জন্য দেখলাম। আমি কীভাবে দেখছেন হুজুর? লাইডা ছাড়া দেখছি ভাই, লাইডা ছাড়া দেখছি। বেটার বউ দেখবার, দেখি তো মা তোমার হাতটা, দেখি তো মা হাত দেখি চাল লাগতেছে, দেখি তো মা তোমার চুলটা, দেখি তো মা চুল দেখতেছে। লাইডা ছাড়া 17টা, কয়টা দেখছে? ওই দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে। ওই আর বেটা বিয়ে করার পারবি রে, আরো 30টা লাড়বি। হাসতেছেন। ওমর ফারুককে বেটার বউ দেখেছে, এরকম দেখছে? দেখা চলবে না, দেখা চলবে না। কারণ বিয়ের আগে বেটার জন্যও যাও, বাপের জন্যও তাই। তাহলে আপনি বুড়া কেমনে দেখবার যান? ওটা কি আপনার বেটার বউ হসে নাকি? বউ হসে? তো এই জন্য বিয়ার আগে বেটার জন্যেও যা, বাপের জন্যও তাই। ওমর ফারুক বললেন বিবি গো আমি শুনতে পাইলাম, আমি এমন একটা কথা শুনেছি, ওই মেয়েটার সঙ্গে যদি আমার আব্দুল্লাহর বিয়া হয় তাহলে আব্দুল্লাহর বইয়ের পেট থেকে যে সন্তান হবে ওই সন্তানটা আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। ওই মেয়েটার সঙ্গে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহর বিয়া হলো। সেই মেয়ের পেট থেকে যে সন্তান হলো সেই সন্তানটা হলো উমর ইবনে আব্দুল আজিজ। তার জীবনে পড়ে দেখবেন সে এত সুন্দর মানুষ। আমার মায়েরা শোনেন, মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। ওমর ফারুক সম্পর্কে এমন গল্প আপনি আমারে শোনাইছেন বাবা, আজকে সেই মহামানবটা আপনাকে জেলখানায় বন্দি করলো। আমার মনে হয় আপনি দোষ করেছেন। কিন্তু আগে কি করছে? খালি নাম কন, সাইজ কর্ম। এখন কি বলতেছে? না, ওই মহামানব যখন আপনাকে জেলখানায় বন্দি করছে তাহলে আপনি নিশ্চয়ই দোষ করছেন। দোষ না করলে তো উমরের মতো মানুষ আপনাকে জেলখানায় বন্দি করবে না। এবার বাবা ছেলের দিকে তাকায় বলে বেটারে ওমর আমাকে জেলখানায় বন্দি করেছে। শুধু ওমর একলা না, ওমরের সামনে হাজার হাজার সাহাবী ছিল, তারা সহ কোলে মিলে আমাকে জেলখানায় বন্দি করেছে। ও বেটা, এই জেলখানা থেকে যদি আমাকে বের করতে চাস তাহলে তোকে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। কারণ আমি যেখানে 3টা ওয়াজ করছি, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি যেখানে 3টা ওয়াজ করছি ওই জায়গায় ওমর ফারুক ছিল, উসমান গনি ছিল, সমস্ত সাহাবী ছিল, কিন্তু শিক্ষামন্ত্রী হযরত আলী ছিল না। আলী যদি ওই অনুষ্ঠানে থাকতো তাহলে আজকে আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হইতো না, আমার গলায় ফুলের মালা পরাতো। সুবহানাল্লাহ।
কারণ আমি যে 3টা ওয়াজ করছি, এই 3টা ওয়াজ আলী ছাড়া বোঝার ক্ষমতা কারণে। সুবহানাল্লাহ কোন না কেন? যে ওয়াজের কারণে আজকে আমাকে জেলখানায় উমর ফারুক সহ সব সাহাবী মিলা বন্ধ করছে। যদি আলী ওখানে থাকতো তাহলে আমাকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না, আমার গলায় মালা দিত, ফুলের মালা। ধরে কোন কিসের মালা? তো এখন ছেলে বলতেছে, আব্বা কি ওয়াজ করছেন? বলে ওয়াজ তো শোনানোর দরকার নাই, তুই শিক্ষামন্ত্রীর কাছে যা, খালি যাই আমার কথা কও। খালি আমার বাবাকে উমর ফারুক জেলখানায় বন্দি করেছে এই কথা বলে হযরত আলীকে আমার কাছে একটু নিয়ে আয়, তোকে একটু কষ্ট করে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাইতে হবে। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল তখন ধর্মমন্ত্রী ছিল হযরত আবু বকর, আইন মন্ত্রী ছিল হযরত ওমর, অর্থমন্ত্রী ওসমান, শিক্ষামন্ত্রী হযরত আলী। আবু বকর যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা, ওমর ফারুক যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। আবার ওসমান গনি যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কেন সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রী মানে বুঝতেছেন তো কোন শিক্ষা? আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী আছে না নাই? 6ষ্ঠ শ্রেণীতে ডারউইনের বিবর্তন বা ঢুকে পারতা ছিল, খালি আমাদের মতন আলেমেরা বাধা দেওয়ার কারণে ঢুকে পারল না। যে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর, মানুষের পূর্বপুরুষ কি? আল্লাহ রাসূল বলেছেন, শোনেন কোন শিক্ষা শিক্ষামন্ত্রী শোনেন। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির যাতে সম্মানী দামি কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় কোরআন পড়ে এবং কোরআনের শিক্ষা দেয়। ধরে কর সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষামন্ত্রী বর্তমান যেটা আছে প্রাইমারির দাম দিছে, কিন্তু এই মাদ্রাসা কথা কয় না। কেন দেয়নি কন তো? এই মাদ্রাসার মাহফিলের অতিথি কিন্তু এমপি হয়, চেয়ারম্যান হয়, কিন্তু এই মাদ্রাসায় কিন্তু এমপি চেয়ারম্যানের বেটারা পড়ে না। যাদের মাথার পাগড়ি দেওয়া হলো 2টা তো অন্য থানার, একটা এই এলাকার। খোঁজলে দেখেন, এলাকারটারই খোঁজলে দেখেন, এর বাপের অবস্থা খুব একটা ভালো নয়, গরিব মানুষ নয়। আজকে আমরা যদি ধনী মানুষের সন্তান হতাম, বুঝলেন, আজকে মসজিদের সব ইমাম গরিব। দেখেন সব জিনিসের দাম বাড়িছে, ইমামের দাম বাড়েনি, বাড়ছে। যখন সোয়াবিন তেল 80 টাকা ছিল তখন ইমামের বেতন 5,000, এখন 200 টাকার কাছে 5,000। যখন গরুর গোস্ত 400 টাকা তখন ইমামের বেতন 5,000, এখন 700 টাকার কাছে তাও 5,000। সব জিনিসের দাম বাড়লো, কিন্তু ইমামের দাম বাড়লো না, মুয়াজ্জিনের দাম বাড়লো না। কারণ গরিব মানুষের চল যদি কথা চাকরি না, এই জন্য গরিবের সওয়াল থেকে মুখ বন্ধ। এই মাদ্রাসায় যারা চাকরি করতেছে এর বেতনের খবর কি মালিক ভাই? এই মাদ্রাসায় যারা আছে বেতন বাড়াচ্ছেন, জিনিসপত্রের দাম তো বাড়লো, বাড়াচ্ছেন, ওই কুটি চলে যাচ্ছে। যে ও যারা দেখতেছেন ওদের ঘুরতেছে, ওরা ঘোরা পেটি ভাই, চলে যাবে, এখন যাবে, যেই কম দেন টাকা দেন তখনই চলে যাবে। আমি একটা লোক ওটা দেখিনি, যারা লোক তারা উঠছে একটা পেশাব করার জন্য 2-1টা, এরা তো লোকই নয়, এরা লোক দেয়, এরা বাপের পকেট মেরা খায়। ওরা মাদ্রাসার দান করবে, ওরা 10টা টাকা পেলে নেট কিনে, ইন্টারনেট কিনে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা ফ্রি ফায়ার পাবজি খেলে এই করতেছে। এরা লোক এইরকম, ও লোক উঠে গেলে তো আমার কোনো সমস্যা নাই। যে কয়টা জনগণ লোক তারা সব ঠিক আছে। কে বাবু মুরব্বী তুমি আর উঠলে কেন বাবা? শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমাকে জেলখানা থেকে বার করবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। কার কাছে? এখন বলতেছে বাবা শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ি কোন জায়গায়? বাড়িটার সদর দপ্তরে কি আমি ঢুকতে পারবো? যদি প্রোটোকল মেনটেন করতে হয় একটা এমপির কাছে গেলে চামচা করে খাজনা দিয়ে যাওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে শিক্ষামন্ত্রী মানে কতটুকু জায়গার শিক্ষামন্ত্রী? বাংলাদেশের মতন 96টা দেশের শিক্ষামন্ত্রী। এইদিকে যা, এইদিকে গেলে পাবি, যা। বাপের কথা মতো ছোট্ট বাচ্চা হযরত আলীর বাড়ির দরজায় গিয়ে দেখে
দুইটা যুবক দাঁড়িয়ে আছে, দুইজন দাঁড়িয়ে আছে। একজন নাম হলো হাসান আর একজনের নাম হইল হোসাইন। ছোট্ট বাচ্চা বলতেছে, আপনারা কে গো, আপনাদের নাম কি? বলে আমাদের নাম হলো হাসান হোসাইন। তাহলে এটাই তো শিক্ষামন্ত্রীর বাড়ি। আমি একটু শিক্ষামন্ত্রীর কাছে এসেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী ঘর থেকে বের হয়ে বললেন, বাবা তুমি ছোট্ট মানুষ, তোমার শিক্ষামন্ত্রীর দরকার কি? বলে আমার দরকার না, আমার বাবার দরকার। আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দি করেছে 3টা ওয়াজ করার কারণে। এখন কি ওয়াজ আমার বাবা করলো আর তাকে জেলখানায় বন্দি করলো? আপনি নাকি ওই অনুষ্ঠানে ছিলেন না। আপনি যদি থাকতেন তাহলে জেলখানায় বন্দি করতো না, আমার বাবার গলায় ফুলের মালা পরায়া দিত। এখন কষ্ট করে আপনাকে আমার বাবার কাছে জেলখানায় যাওয়া লাগবে। হযরত আলী শিক্ষামন্ত্রী ওই ছেলের হাত ধরে জেলখানার দরজায় বেদিন সাহাবীকে লক্ষ্য করে বলে, কি ওয়াজ করেছো ভাই? বলে 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আমার 3 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত সুন্দর দামি ওয়াজ করার পরেও তোমাকে জেলখানায় বন্দি করেছে, কোনো চিন্তা করো না, আমি আলী তোমাকে জেলখানা থেকে বের করব ইনশাআল্লাহ। ওমর সহ সব সাহাবী মিলে জেলখানায় বন্দি করলো, আর হযরত আলী তাকে জেলখানা থেকে বের করবে ইনশাআল্লাহ। এটা কি দিয়ে? তর্ক দিয়ে না, যুক্তি দিয়ে না, কোরআন দিয়ে। সেই কোরআন যে কোরআন কাছে থাকলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আজকে সেই কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল। ভাই সুলতান মাহমুদ গজনবীর সুলতান রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলতেছে, জাহাপনা আমার বিদ্যা বুদ্ধি না থাকলে আপনি আমাকে এই পদ দিতেন। তো এখন সুলতান মাহমুদ বলতেছে, এই তোর এতই যখন বুদ্ধি প্রধানমন্ত্রী, ওই পুকুরের মধ্যে কয় গিলাস পানি হবে ক? প্রধানমন্ত্রী কয়, এটা একটা প্রশ্ন হলো, পুকুরের পানি কোনোদিন গিলাস দাম হওয়া যায়? এমন সময় সুলতান মাহমুদ দেখে ছোট্ট একটা মাদ্রাসার বাচ্চা এরকম কোরআন সে বুকের মধ্যে নিয়ে খুব জোরে জোরে যাচ্ছে। ডাক দিচ্ছে, আসসালামু আলাইকুম, আমার মাদ্রাসা যাওয়া লাগবে, দেরি হয়ে যাচ্ছে। বলে আচ্ছা দেরি হোক, ওই পুকুরে কয় গিলাস পানি একটু বলতে পারবা? ওই কোরআনে সুমাতে বলতেছে, এটা একটা প্রশ্ন হলো। প্রধানমন্ত্রীকে, এই ফুসকে, এই প্রশ্ন বুঝেছিস? ওই পুকুরে কয় গিলাস পানি হবে দুনিয়ার কে বলতে পারবে রে? ছোট্ট বাচ্চা বলতেছে, কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে তারা বলবার পারবে। গিলাসটা যদি পুকুরের সমান হয় তাহলে 1 গিলাস, আর অর্ধেক হলে 2 গিলাস, 4 ভাগের 1 ভাগ হলে 4 গিলাস। এখন গিলাস কত বড় হবে? 1 গিলাস বানান। সুলতান মাহমুদ দৌড়ে গিয়ে বলতেছে, আল্লাহ তোমার রাসূল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে তার মতো জ্ঞানী কেউ হবে না। তা আপনাদের ছোট বাচ্চার হাতে এই কোরআন শরীফ তুলে দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা তুলে দেবেন? আল্লাহকে একটু হাত দেখান ভাই, আল্লাহ দেখান ভাই, আল্লাহ দেখান। তা হাত তুলবেন না, লুলে হবি না হাত। কে মালিক ভাইয়ের ছেলে আছে, তাও হাত তুলছে, কারণ কি? ছেলে পারেনি লাতিক দিবে, লাতিক পারেনি লাতির বেটার দিবে। জোরে জোরে কথা ঠিক কিনা? নিয়ত করেন হাত তুলে, লিল্লাহি আকবার, হাত নামান। এই কোরআন শরীফ বাচ্চার হাতে দিবার গেলে এই মাদ্রাসাগুলো টিকায় রাখতে হবে। মাদ্রাসা টিকায় থাকতো যদি করোনা আর 3 বছর থাকতো। জোরে কোন ঠিক কিনা? আর 3টা বছর করোনা থাকলি, আমার মাদ্রাসায় 36 জন ভর্তি হয়েছিল, প্রাইমারি ছাত্র। আমি বললাম, একবার কে খবর কি? বলে প্রাইমারি করোনার কারণে বন্ধ, হুজুর মাদ্রাসা খোলা, এই জন্য আমাকে চলবো লেখাপড়া বন্ধ না করে নুরানি ভর্তি করে দেবো। আমি গেলে ভর্তি করে লে আর মসজিদের দোয়া করে, আল্লাহ করোনা আরও থাক, আল্লাহ তাহলে 3টা বছর আর করোনা থাকলে প্রাইমারির কবর হতো। জোরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু করোনা আর থাকলো না ভাই রে। এখন এই মাদ্রাসা আপনাকে চালান লাগবে। আপনারা কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? যারা এই কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে 2 হাত তোলে, আল্লাহকে দেখান, হ্যাঁ বলে লিল্লাহি তাকবীর, হাত নামান। যারা এই মাদ্রাসার বিপক্ষে, কোরআনের বিপক্ষে, তারা 2 হাত তোলে, না বলুন। একজন নয়, হাত জয়যুক্ত হয়েছে। এখন যে 2টা হাত আপনারা আল্লাহকে দেখালেন, এই 2টা হাত পকেটের মধ্যে ঢোকান লাগবে। এই কোরআনের মাদ্রাসাকে
চিরস্থায়ীভাবে এলাকায় প্রতিষ্ঠা করার জন্যে আপনাকে দান করা লাগবে, কারণ এই মাদ্রাসা আপনাদের জান্নাতে যাওয়ার উসিলা। জোরে কোন ঠিক কিনা? প্রাইমারি তো সরকারি চলাবে, কিন্তু মাদ্রাসা আপনাকে চলা লাগবে ভাইজান। 3টা ছেলে এখানে 30 পার করেন হাফেজ হলো। এ কোরআনকে মহব্বত করে যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে মাশাআল্লাহ বলায় লাগিয়ে রে পাগলা আগেই দিছে। 500 টাকা কোরআন শরীফ বাবদ এই মাদ্রাসায় 500 টাকা দান করেছে যাদের বাপ মা কবরে গেছে। ভাই আমি তাদের কাছে অনুরোধ করি কোরআন শরীফ বাবদ একটু 500 টাকা দেবেন। আপনার রুমাল যাবে, চাদর যাবে, 5000, 10,000, 10 কোরআন, 20 কোরআন, যে যেমন পারে তে যেমন করা করছে। হাই রে হাই, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। বাবার জন্য দান করেছে মাদ্রাসার কি মাদ্রাসার সহসভাপতি সবুর সাহেব বাবার জন্য 10,000 টাকা দান করছে। বাবার কবর আল্লাহ জান্নাত বানিয়ে দেন। ঈসা মুসা তার 2টা সন্তানকে আল্লাহ হায়াত দারাজ করেন, মাতার জেহানি শক্তি বাড়ায় দেন। আল্লাহ তোমার একজন পাগল, আয় আল্লাহ তাআলা কত দূর থেকে আইছেন বাবা, বাসারি গ্রাম। মরহুম আসের শমশেরের বড় মেয়ে দেখেন, ছেলে থাকতে মেয়ে দিছে রে, শামসুন নাহার 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতেরও জামিনো। লম্বা ছড়া আদায় করা যাবে না, মাত্র 5-10টা মিনিট আদায় করার পরে এই বাকি আলোচনাটা আপনাদের শুনতে হবে না, শুনলে আপনাদের মধ্যে ফিতনা বেড়ে যাবে। এই জন্য ভাইজান আলোচনা শোনার দরকার আছে না নাই? ওমর ফারুকের মতোর মানুষ বন্দি করেছে, আর আলীর মতোর মানুষ তাকে মুক্ত করবে কি দিয়া? সেই কোরআনের মাহফিল আমরা বসে গেছি। এই কোরআনের মাদ্রাসায় 10টা মিনিট একটু দান করেন, প্রাণ খুলে ধান দেন। ধান লেখা দেন যে হুজুর ইনি ধান লাগাইছি, এই ধান হলে নবীর মাদ্রাসায় 2 মণ ধান দেব। আমার বাবা মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে আমি মাদ্রাসায় 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করলাম। এই নিয়তে আল্লাহর ইনামুল মাস্টার চক বালু ভরা বাকি 500 টাকা দান করেছে। ইনামুল মাস্টার দানকে কবুল করেন। রাসেল 1000 টাকা বাকি চক গোয়ালি থেকে করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। জোয়েল ইমান বাড়ি ধান 1 মণ দান করেছে, আল্লাহ জোয়েলের আবাদের মধ্যে বরকত দিয়ে দেন। জলিল চাচা স্কুল পাড়া বাকি 200 টাকা করে 200 টাকা তাও জলিল চাচা আবার বাকি দিছে, খালি বাকি না বাকি পাওয়া যায় তো। আচ্ছা, মোহাম্মদ টিটু মেম্বার সাবেক মেম্বার বাসারি গ্রাম 1000 টাকা নগদ করছে দান। আল্লাহ টিটু মেম্বারের দানকে আল্লাহ কবুল করেন। ভাইজান আসেন, আপনাদের মধ্যে কি ব্যাগ যাচ্ছে? ব্যাগের মধ্যে দেন। আর যারা বেশি পারবেন আসেন, ব্যাগের মধ্যে তো 10, 20, 50, 100 দেবেন। 500, 1000 যারা একটু স্টেজে আসেন ভাই। মাদ্রাসা টিকায় রাখতে হবে সোনার চালেরা। বাবু চাচা নগদে 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। শাহিন ভাই 300 টাকা নগদ করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। রেজাউল বাসারি গ্রাম নগদ 200 টাকা দান করছে, আল্লাহ। আর একজন তোমার বান্দা রেজাউল নগদ 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো এনামুল টিঙ্গাপাড়া 1000 টাকা করছে দান। এনামুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়া। হ্যাঁ, মা বোনদের কাছেও কাছে আমার মায়ের আল্লাহর হস্তে দান করবেন। মা খাদিজা ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর রাস্তায় সব দান করেছে। সেই মা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় বাপ মা যদি আপনাদের কবরে যায়, মা এই বাপ মার কবরকে জান্নাত বানানোর নিয়তে আল্লাহর রাস্তায় নবীর এতিম মাদ্রাসায় দান করবেন। ভাই এই উঠে যাবেন না, উঠে যাবেন না। আপনি উঠে গেলে প্যারালাইসিস হবে জানেন। হাত তুলেছেন, হাত তোলেন না আপনারা? হাত তোলেন নে, তাহলে লিমা তাকুলু মা লা তাফালুন। এখন হাত তোলেন, এখন আবার আদায়ের কথা শুনে দানের কথা শুনে উঠে যান। দিবার পারেন না, বসে থাকে। সবাইকে দেওয়া লাগবে না তো, কিছু লোক দিলেই চলবে। সবাইকে দেওয়া লাগবে, কিছু লোক দিলেই চলবে। উঠেন কেন? ওটা বসা করা হবে না, বেয়াদবি হয়। সাজেদুর রহমান 1 মণ ধান করছে দান, আল্লাহ তার আবাদের মধ্যে বরকত দেন। বৈশাখ মাসে কালো মেঘ করবি, ঝড় হবে। এখন তো বৃষ্টি হচ্ছে না, এটা সব কাজ আদায় হয়ে বৈশাখ মাসে জানেন। ধান যখন পাকবি না, কালো মেঘ করে যখন ঝড় উঠবি, পাথর পড়বি, তখন কি করবেন? এদের এখনই দান করেন। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। জোরে করে আমিন। এটা দান করেন সবাই। মাহবুব
আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। একরামুল নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ একরামুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বেলাল 500 টাকা বাকি দান করেছে টিঙ্গাপাড়া থেকে, আল্লাহ বেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। এ খাড়ায় আদায় শেষ? হ্যাঁ, না না, এই কুঠতে হলো। মোহাম্মদ হাতিম মাস্টার 1000 টাকা লক্ষণপুর থেকে করছে দান, বাকি আল্লাহ হাতিম মাস্টার দানকে কবুল করেন। জহিরা আক্তার একজন মা নগদ 1000 টাকা দান করেছে। এই টাকা কোথায়? এই যে নগদ যে লিখছিল সে টাকাগুলো কুটি? না না, ব্যাগের মধ্যে স্লিপ হবে কেন? মোহাম্মদ মুখলিসুর রহমান 20 কেজি ধান করছে দান, আল্লাহ মুখলিসের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ ফেরদাউস সোনারপাড়া 20 কেজি ধান দান করেছে, আল্লাহ ফেরদাউসের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম মোহাম্মদ কলম, মোহাম্মদ কলম নামই কলম। 1000 টাকা বাজারে গ্রাম করছে দান, আল্লাহ কলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো জাকির, নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ জাকিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মুজাহারুল 50 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম হলো সাইফুল ইসলাম 500 টাকা আবার শূন্য কাটা দিয়ে 50 কি 500 না 50 শূন্য আবার কাটছে গে। লিল্লাহি তাকবীর। ডাক্তার টুটু মিয়া 5 মণ ধান ডিঙ্গা বড়া ধরে গান মারহাবা। ডাক্তার মানুষ ধান আবাদ করে বেশি নাকি? 5 মণ ধান আল্লাহর নবীর ঘরে করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো মোবার আলী, চক বালু ভরা 500 টাকা বাকি করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। নাম হলো জয়নাল হোসেন, সোনারপাড়া 20 কেজি ধান দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সুক্তার 1000 টাকা দান করেছে, বাকি আল্লাহ দান কবুল করেন। হারুন চাচা ধান 1 মণ দান করেছে দক্ষিণ পাড়া, আল্লাহ তার দানকে কবুল করেন। রিমন চক আলী 500 টাকা বাকি দান করেছে, রিমনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ সাইফুল ইসলামরা কি করলেন ভাই? 500 না 50? 500 টাকা বাকি করছে দান, আল্লাহ সাইফুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ভিতরে যান বাবা, যারা বাকি দিবেন লিখে দেন। হ্যাঁ ভিতরে যান, হ্যাঁ যান ভিতরে যান, যারা দিবেন একটু হাত তোলেন, ছেলেরা যাচ্ছে আপনাদের নামটা লিখে দিবেন বা যান। মোহাম্মদ সেকেন্দার সোনারপাড়া 1 মণ ধান দান করেছে, আল্লাহ আমাদের বরকত দিবেন। মোহাম্মদ ফিরোজ 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। খাইরুল বাসারি গ্রাম 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। মিজানুর দক্ষিণ পাড়া 1 মণ ধান দান করেছে, আল্লাহ দান কবুল করেন। নাম হলো এটা কি রে? 50 টাকা। 50 টাকা কে? সে টাকা কুটি 50 টাকাও কি বাকি? না না, এই যে 50 টাকা লিখছে, খালি স্লিপ দিছে। 50 টাকা আবার লেখা লাগবে, তাও বাকি লগত। তো লগতের মধ্যে লেখা লাগবে, লগত আবার লেখা লাগবে কি জন্য? নাম হলো এনামুল হক 20 কেজি ধান দান করেছে, এনামুলের দানকে আল্লাহ কবুল করেন। নাজমুল ইসলাম বাজারে গ্রাম 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। সুলতান আহমদ 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম হলো শাহিদুল ইসলাম খামার আতিতা 1 মণ ধান দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আবাদের মধ্যে বরকত দিবেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মামুন খামার আতিতা 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম হলো মোহাম্মদ মালিক 1 মণ ধান দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো মোহাম্মদ নাদিম 500 টাকা নানির জন্য নগদ দান করেছে, আল্লাহ পাহাড়পুর সর্দার পাড়া নানির জন্য লাতি করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা পুরা আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ। ভাইজান আল্লাহর হস্তে ভাই আপনার একটু সামনে আসেন তো, যারা গেছে যাক। ও ভাই ওঠেন, এই সামনে আসেন, বাকি ওয়াজটা শোনেন। ভাই আসেন সব সামনে, খালি ওঠেন আর এসে সামনে বসেন। 2 বছরে কোনো ব্যায়াম ধরবি না রে, ওটার জন্য 1 বছর, বসার জন্য 1 বছর, খালি ধাড়ি দিয়ে উঠবেন। এটা কোরআনের মাহফিল, এই কোরআনকে আল্লাহ যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছে মুমিনদের জন্য। আসেন সামনে আসেন সবাই সামনে আসেন। শরীরের মধ্যে যে কেশ রয়েছে একটু অলসতার সব দূর হয়ে যাবে, সামনে এসে বসেন। আসেন সবাই সামনে আসেন তো, উঠে আসেন, ওঠেন
স্ক্রু দিয়ে কি নাট আটকে দিতে নাকি? আসেন, সামনে আসেন, আসেন, আল্লাহ রাস্তা জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার বান্দা মুসাম্মাদ, বান্দি মুসাম্মাদ খোতেজা এক, এদের খোতেজা 1000 টাকা নগদ, সে টাকা কোটি এ স্লিপের নগদগুলো টাকার সাথে দেওয়া লাগবে। নাম হলো মোহাম্মদ সফুরা, 200 টাকা নগদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো আঙ্গুর, 1000 টাকা ওয়াদা, এটা বাকি ওয়াদা করছে, 1000 টাকা আল্লাহ কবুল করেন। রোকসানা 500 টাকা ওয়াদা করছে, আল্লাহ কবুল করেন। শাহাদত স্কুল পাড়া 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। রোকেয়া আয় আল্লাহ 500 টাকা নগদ, এই নগদের টাকা কোথায়? আপনার যদি পান তো আমার আপত্তি নাই, আর যদি কারো পকেটত যায় মেয়ে মানুষের টাকা উঠি গেল। দেলোয়ার বালু ভরা 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মানুষ আসার মা, 500 টাকা দেখি নগদ না বাকি তা লাগেনি, আল্লাহ 500 টাকা দান করেছে। আহাদ আলী 500 টাকা বাকি, আল্লাহ দানকে কবুল করেন। কালাম 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। সালাম 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। রেণুকা বাকি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ আসাদ 500 টাকা নগদ করছে দান, এরকম টাকা সহ স্লিপ দিয়েছে, এটা হলো নগদ। 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। মোহাম্মদ সুরজ লক্ষণপুর 2000 টাকা দান করেছে, আল্লাহ সুরজের দানকে আল্লাহ কবুল করেন। রাশিদুল সোনারপাড়া 500 টাকা বাকি দান করেছে। ইসলাম হোসেন 500 টাকা দেওয়ানপাড়া থেকে দান করছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ সেকেন্দার 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ কবুল করেন। আলতাফ হোসেন সোনারপাড়া 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। মামনুর রশিদ খামারাতিতা 40 কেজি ধান করছে দান, আল্লাহ দানকে কবুল করেন, আমাদের মধ্যে বরকত দিবেন। মোহাম্মদ রনি লক্ষণপুর 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ কবুল করেন। আব্দুর রাজ্জাক বাসারি গ্রাম 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। মোস্তাফিন খামারাতিতা 10 কেজি ধান করছে দান, আল্লাহ কবুল করেন। রাজু পিতা হিটলার, পিতার নাম হিটলার খাঁ, চিনেন? হেলে রাজু চিনেন? 1 মণ ধান দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আলতাফ 500 টাকা 20 কেজি ধান বাকি দান করেছে। মণ্ডলপাড়া রতনের বাবা আলতাফ 500 টাকা এবং 20 কেজি ধান দান করেছে, বাকি আল্লাহ কবুল করেন। নাম হলো হেলাল উদ্দিন 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মোতালেব লক্ষণপুর 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম হলো বালু ভরা মোহাম্মদ মোসাম্মদ আনোয়ারা 500 টাকা ওয়াদা করছে, আল্লাহ দানকে কবুল করেন। রাহাত আলী দারাজপাড়া 500 টাকা ওয়াদা করেছে, আল্লাহ কবুল করেন। কামাল খামারাতিতা 20 কেজি ধান দান করছে। মা শহীদ 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ শহীদানা শহীদ, আল্লাহ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার সেক্রেটারিকে আপনি তো সভাপতি কোন মাদ্রাসার সদস্য করা লাগে ভাই দান। মাদ্রাসা চালাবার গেলে মাদ্রাসার দাতা সদস্য করা লাগবে, কমপক্ষে 313টা বদরি সাহাবীর সদস্য। এগুলো দাতা সদস্য, মাসে 100 বছর 1200 করে দিবি, মাদ্রাসা এমনি চলবে। হ্যাঁ, এরকম সদস্য করা লাগবে, মাঝে মাঝে সদস্য করে দাওয়াত দিয়ে একটু চা নাস্তা করার লাগবে। হ্যাঁ, মাদ্রাসার সদস্য নাই, এই মাদ্রাসা ইমামবাড়ির এলাকার লোকেরা মাদ্রাসার সদস্য, সেটারই তো আপনি। হ্যাঁ, কেশিয়ার গুটি, কেশিয়ার সবই এটা, সভাপতি এটা, সেক্রেটারি এটা, কেশিয়ার এটা, 3 জনক 3 পদ না দেয়, 1 জনক সব পদ দিয়েছে। রেটা 2টা মুসারিছে, বুঝতেছেন না? সবসময় হুজুর দোয়া করুন, আমরা প্রাণ ভরে দোয়া করবো মুসা ইসার জন্য। সুবহানাল্লাহ না খের 2 নবীর নামে নাম রাখছে সন্তানের। আল্লাহ সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে সন্তানগুলোকে আল্লাহ হেফাজত করেন, মাকে হেফাজত করেন, বাপকে হেফাজত করেন, জোরে করে আমিন। হ্যাঁ, এক কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যাক, আমার আব্দুল মালিক ভাই আছে, মাদ্রাসার দিকে অবশ্যই তার পুরা নজর আছে, আলহামদুলিল্লাহ। আপনার একটু অংশগ্রহণ করলেন আর কি, যা পারলেন। এই দিয়ে মাদ্রাসা চলবে, 1 মাসই চলবে, যা আদায় হচ্ছে 12 মাসের 1 মাসই চলান কঠিন। কারণ আমি তো মাদ্রাসা আছে, আমি এবার একটা মহিলা মাদ্রাসা করছি, আবার
হ্যাঁ, আগে আছে ছেলেদের মাদ্রাসা ইতিমখানা, আমার ভাই গেছিল ওখানে। এখন আবার মহিলা মাদ্রাসা একটা করছি মেয়েদের শিক্ষার জন্যে। তো এগুলা কারু কাছ থেকে আদায় করি, করবার গেলে বিপদ, দেয় না তো। 10 টাকা দিবি তা 14 কথা কবি, বুঝলেন? তো যাই হোক, আপনারা একটু অংশগ্রহণ দোয়া করবেন। মাদ্রাসা যখন চালু হয়েছে তাদের বন্ধ না হয়, নাকি কন? কোনো কর্মী যেন বন্ধ না হয়। আমার ভাইয়ের বরকত আল্লাহ যেন আরও দেয়, আরও ব্যবসার মধ্যে যেন বরকত দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার ভাইয়ের বড় ভাই মরহুম আব্দুল খালেক সাহেব আজকে থাকলে কি করতো, এত খুশি হতো, আমার পাইলে মনে হয় কি হয়। আজকে তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ পাক তার কবরকে জান্নাত বানায় দেখ, জোরে করে আমিন। আমার ভাইয়ের বাপ মাকে আল্লাহ জান্নাতে কবুল করুক, জোরে করে আমিন। এগুলো অনেক স্লিপ আছে, এগুলো স্লিপার দেলোয়ার নগদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো স্লিপে অনেক টাকা আছে, যাই হোক এগুলো আর বলার দরকার নেই, এগুলো সব নিয়ে রাখেন। এখন বাকি আলোচনা করে আমি মোনাজাত করবার চাই ভাই, কারণ অনেক রাত হয়ে গেছে, রাত 12টা হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। মোনাজাত কি, বাকি ওয়াজ আছে? হ্যাঁ, ওয়াজটা করি। হ্যাঁ, ওয়াজ করা লাগবে না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী ছোট বাচ্চাকে সঙ্গে করে ওমর ফারুকের দরবারে, এই ছোট বাচ্চাকে সঙ্গে করে ওমর ফারুকের দরবারে, ছোট বাচ্চা তাকায় দেখে মেম্বরে যে মানুষটা বসে আছে, সুবহানাল্লাহ, এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে একটা চুমা খায়, ওমর ফারুকের গালে মুখে চুমা খায়। আলী চিন্তায় পড়ে গেল, যেই মানুষটা তার বাবাকে কারাগারে বন্দি করেছে আর তার কপালে এই বাচ্চা চুমা খায়। চুমা খাওয়ার পরে বলতেছে, আপনি তো সেই মানুষ, রাতের বেলা আমাকে কান্দে করে বাবার কারাগারের দরজা পর্যন্ত এনে দিয়েছেন। আপনি তো সেই মানুষ, আমার বাবার দরদ নিয়ে আমার কাছে খাবার নিয়ে গেছিলেন, আপনি তো সেই মানুষ। জোরে করেন সুবহানাল্লাহ। কিন্তু এটাই যে হযরত ওমর, তা তো আর জানে না। ওমর জানলে কি আর কান্দে উঠতো? জোরে করেন, কান্দে উঠতো। মহামানব, আপনি তো সেই মানুষ। হতালি বলতেছে, বাজান, যেই মানুষটার কপালে গালে তুমি চুমা খাও, এই মানুষটি হলেন হযরত ওমর। ওমর ফারুক বলতেছেন, আলী ভাই, এই ছোট বাচ্চাকে সঙ্গে করে আমার কাছে আসার কারণ কি? আপনি ডাকলেই তো আমি আপনার কাছে যাইতাম, কারণ আপনি হলেন শিক্ষামন্ত্রী। আল্লাহ নবীর পরে সমস্ত সাহাবী যাকে জ্ঞানী হিসাবে সম্মান করে, তিনি হলেন হযরত আলী। ধরে কারণ সুবহানাল্লাহ। আলী বলতেছেন যে এই বাচ্চার বাপকে আপনি কারাগার থেকে বের করে দেন, মুক্ত করে দেন। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, এমন 3টা খারাপ ওয়াজ করছে, আমরা তো খালি বন্দি করছে, আপনি তো শুনলে, আমি শুনছি তো, এর চাইতে ভালো ওয়াজ আর পৃথিবীতে নাই। ওমর ফারুক বলে, আলী, 1 নম্বর ওয়াজ হচ্ছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। যে ফিতনা সম্পর্কে রাসূল বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো কতল, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। আর এই ছেলের বাবা ওয়াজ করেছে, আমি ফিতনাকে মহব্বত করি। মুসলমান কোনোদিন ফিতনাকে মহব্বত করতে পারে না। আলী বলতেছে, আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান তোমাদের ফিতনা, বিপদের কারণ। এরপরে দুনিয়ার সমস্ত মানুষ সম্পদ আর সন্তানকে মহব্বত করে। করে কি করে না? আপনাকে সকলের পকেটে টাকা আছে না নাই? যখন আছে না নাই? ব্যাগ যখন গেল তখন টাকা সম্পদের মহব্বতে আপনারা কিন্তু মাদ্রাসা জান্নাতের ব্যাংকে টাকা দেওয়া, তা আপনারা দিলেন না। আপনি যে টাকাটা ব্যাগত দিলেন না, এই টাকা কিন্তু বাংলাদেশের কোনো ব্যাংকে জমা হচ্ছে না, এই টাকা জমা হচ্ছে আল্লাহর জান্নাতের ব্যাংকে আপনার নামে। ধরে কোন সুবহানাল্লাহ। অথচ টাকার মহব্বতে আমরা 10 টাকা বের করছি, সাইড করছি, 100 টাকা 500 টাকা সাইড করে থিয়ে 10 টাকা আমরা দিয়ে দিচ্ছি। কিসের মহব্বত? এই যে আল্লাহ বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের ধনসমূহ
ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সমূহ ফিতনা, বিপদ, তারপরেও তোমরা মহব্বত করবা। এই সন্তানগুলো যারা নামাজ পড়ে না, দেখবেন খাওয়ার সময় বাপ কিন্তু ডাকতেছে, আব্দুল্লাহ আয় ভাত খাই, আয় আয় আয়। দুপুরে খাওয়ার সময় বাপ ডাকতেছে বেটা, অথচ জোহরে নামাজের সময় ডাকেনি। নামাজের সময় তো ডাকে না, আব্দুল্লাহ আয় মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় ডাকেনি, খাওয়ার সময় ডাকতেছে। তাহলে যে সন্তানকে বাপ নামাজের সময় ডাকে না, খাওয়ার সময় ডাকে, ওই কি রহমত না বিপদ? কথা কয় না, রহমত না বিপদ? বিপদ মানে ফিতনা। তাহলে ফিতনাকে মহব্বত করে। এই কারণে লোকটা বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলতো, আলী ভাই আমরা বুঝবার পারি নাই, 2 নম্বর ওয়াজ করেছে, আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। না দেখে কি কোনোদিন সাক্ষী দেওয়া যায়? আলী বলতেছে আপনিও দিয়েছেন, আমিও দিছি, দুনিয়ার সমস্ত মুসলমান না দেখা সাক্ষী দেয়। ওমর ফারুক বলে না দেখে আমরা কি সাক্ষী দিলাম? আলী বলতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমরা যে আল্লাহকে কোনোদিন দেখি নাই, সে আল্লাহ একক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। আমরা না দেখে আশহাদু মানে আমি সাক্ষী দেই। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আমরা কি আল্লাহ দেখছি তারপরে সাক্ষী দেই কি দেই না? যখন নামাজ পড়তে আত্তাহিয়াতুর মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ, আপনারা আঙ্গুল তোলেন না, আশহাদু আল্লাহ ইলাহা, তার মানে কি এক আল্লাহর সাক্ষী দেই। ওমর ফারুক বলতেছে আলী রে, এই ওয়াজ তো আমরা বুঝবার পারি নাই। 3 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে, হক পথে চলা লাগবে। আর এই ছেলের বাবা বলছেন হককে পছন্দ করি না। আলী বলতেছেন ঠিকই তো বলেছে, কারণ দুনিয়ার কোনো মানুষ তো হক পছন্দ করে না। বলে এইটা আবার কোন হক? আলী বলতেছেন জাত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। এরপরে দুনিয়ার কোনো মানুষ মৃত্যুকে পছন্দ করে না। একজন বলতেছে আল্লাহ তুমি হক চোখে দেখো না, আমি আর বাঁচবার চাই না আল্লাহ। তখন আজরাইল লাগছে, আসে বলতেছে ভাই তুই তো বাঁচবার চাস না, আল্লাহ বলে তোকে দেখবার পায় না, তা আমি আসছি। না রে ভাই, আমি আল্লাহ বলতেছি চোখে দেখে পাইছি না আল্লাহ, আমি আর বাঁচবার চাই না। 2 মন বস্তা আমি কেমনে কোনো ভাই, তা আমার এই কান্দর তুলে দিত। আজরাইলকে বলতে তার কান্দর তুলে দে, আমি কি মরার জন্য ডাকছি, তাই এ বস্তা কান্দর তুলে পারতেছে। এখন স্বামীর হতে ক্যান্সার, 1 মাস পরে মরবি, বউ দেখালে কান্দিচ্ছে আর কপালত হাত মারতেছে, আরে আমার হায়াত যদি আল্লাহ তোমার দিত আর তোমার মৃত্যু যদি আমাকে দিত, 22 চাই না, যার স্বামী মরে যাবি তার বেঁচে লাভ কি? আল্লাহ আমার হায়াত আমার স্বামীকে দেওয়া আল্লাহ। স্বামী খালি কান দেওয়ার কয় রে তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যর ব্যাপার রে, না আমি মরে যাবো, আমি বাঁচা কি করবো, আপনি বাঁচেন। একেবারে স্বামী স্ত্রী এক ঘরে ঘুমাইছে, ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছিল, জোরে কোন কি গরু? আইডিয়া গরু। রাত্রে দড়ি ছিঁড়ে খাবার খুঁজতেছে, কিন্তু দরজা বন্ধ, খাবার বাড়িতে নাই। একটা সিলভারের পাতিল বারান্দা, আইডিয়া পাতিলের কাছে যায় দেখে তলা চিটা লাগি, কিন্তু মুখ চোখ দেখা পায়, কিন্তু মুখ হাতত পায় না। এ চিটা লেলে জিবাতেও হাতত পায় না। জোর করে যখন চিটা লেলে খাবার গেছে, পাল্লার মধ্যে চিকন ছোট শিং তো ঢুকে গেছে কান্দার মধ্যে। পাল্লার কান্দা বোঝেন না, কান্দার শিং আটকে গেছে। চিটা লেলে খাওয়া শেষ, কিন্তু মাথা, কিন্তু পাল্লার মাথা ছাড়ে না। আইডিয়া তো আর কিছু দেখতে পায় না, কোন ঘর যায়, গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরে হো 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 করে ঢুকছে। বউ চিল্লায় বলতেছে বাবা আজরাইল, ওই যে ক্যান্সার রুগী বাবা। আমরা মানুষ কিন্তু 2 জন, আমি কিন্তু লই ওটা ওটা। স্বামী চিল্লায় কয় কি আজরাইল আইছে তোমাকে দেখা দিলাম, তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। এটা মুখে বলা যায় গো, কিন্তু আসলে কেউ মরবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? জাত সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। এরপরে এই হককে আমরা কেউ পছন্দ করি না। লোকটা এই কারণেই ওই কথাটা বলেছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড়ে বেদুইন সাহাবীকে কারাগার থেকে বের করে বুকের মধ্যে নিয়ে বলতেছে আলী যদি না থাকতো তাহলে আমরা সবাই হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আজকের আলোচনার ভিতর দিয়ে পবিত্র কোরআনের খালি শাব্দিক অর্থ বুঝলে হবে না,
এর তথ্যগত অর্থ আমাদের জানতে হবে। আল্লাহ বললেন এরাই হলো ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যাবাদী, ওরাই হলো সবচাইতে বড় মিথ্যাবাদী যারা অনাথ এতিমকে আশ্রয় দেয় না। এই যে মাদ্রাসা, এই যে এতিমখানা, গরিবের সন্তান লেখাপড়া করে, এদেরকে যারা আশ্রয় দেয় না, টাকা পকেট ভরা গোলা ভরা ধান, এরা হলো সবচাইতে বড় মিথ্যাবাদী। ওরা গরিবদের ওলা ইয়াহুদ্দু তাআমিল মিসকিন, ওরা গরিবদের সামনে খাবার দেয় না, নিজে 6 তরকারি 7 তরকারিতে ভাত খায়, বাড়ির পাশে একটা গরিব 2 দিন হলে খায় নাই, অথচ ওই গরিবের দিকে ওরা খেয়াল নাই। আল্লাহ কোরআনে বলতেছেন এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। কারণ আল্লাহ হলো সমস্ত সম্পদের মালিক, আমরা কিন্তু সম্পদের মালিক না। আল্লাহ আমাদেরকে দিয়েছে পরীক্ষা করার জন্যে, ধরে কোন ঠিক কি না? আমি তো মালিক, তোর পকড় দিছি, দেখি তুই কি করিস। আমার আল্লাহ কয় তোর লয়। আমি নিজের চোখে দেখছি, ওই যে কুন্দার হাট থেকে যখন আপনার বগুড়া আসবেন গোয়াহিল রোডে, ওই রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাছের সাথে বেঁধে। ওর দেখবার গেলাম, তাদেরকে একটা লোকের সবই ভালো আছে, আঙ্গুল নেই, মানে হাতত একটা সোনার আংটি আছিল, এই আংটি খুলবার যে চোর পারেনি, আঙ্গুল কেটে চলে গেল। এই আংটি কিন্তু বহুবার দেখিছে রে, আংটি আমার রে, খালি মরিয়া দেখ কার। আজকে টাকা পয়সা সহায় সম্পত্তি সব ছেড়ে যাচ্ছেন কার জন্যে রেখে যাচ্ছেন? নিজের জন্য কি করতেছেন? এই জন্য তো গায়ক তার গানের মধ্যে বলেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসবে, ধরে কোন কথা ঠিক কিনা? এই ডাক আসার আগেই আমরা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হই, কোরআনের মহব্বতের পাগল হই। যারা দিবার পারেন নাই আপনারা দিবেন ইনশাল্লাহ, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন ভাই, সবাই দিবেন রে, ধনী গরিব সবাই সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দিবেন। আপনি মরে গেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে চোখের কোনায় সামান্য পানি যদি আনতে পারে, সন্তানের কান্না বাবার ওই আযাবুল কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। হ্যাঁ, নিজের সন্তান কান্দে, আমার দা ভাড়াটিয়া কান হবি না তো। নিজের সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা দীর্ঘ সময় ইমামবাড়ি আল্লাহ ইতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল জান্নাতের বাগানে তোমার হাজার হাজার বান্দা বান্দীদের সঙ্গে করে আখিরে মোনাজাতে 2খানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবা তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আয় আল্লাহ তাআলা মাদ্রাসা আছে গোরস্থান, এই গোরস্থানে যাদের কবর হয়েছে আল্লাহ সব কবরগুলোকে জান্নাতের টুকরা কবুল করে নেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার জায়গা দান করি, এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, এই মাদ্রাসা কমিটি, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার দাতা সকলকে এই মাদ্রাসার উসিলায় আল্লাহ জান্নাতি কবুল করে নেন। আজকে যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করেন। আমার মা বোনদের দানগুলো আল্লাহ আপনি কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানান।
আমি সহ আমরা যারা বাবা হারাতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমার আব্দুল মালিক ভাইকে কবুল করেন, তার বড় ভাই আব্দুল খালেক দুনিয়াতে নাই, তার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেন। মাদ্রাসার সেক্রেটারি বারবার আমাকে বলে, হুজুর আমার 2টা ছেলে সন্তান, তারা পেটের মধ্যেই মৃত্যুবরণ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আবার তাদেরকে জীবিত করে আমার কোলে দিয়েছে। ঈসা মুসাকে আল্লাহ আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াত দারাজ করেন, বাপ মার কলিজা ভরায় দেন গো আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দেন না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানাত পছন্দ হয়, এই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আব্দুল মালিক ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। অনেক জায়গায় তিনি টাকা পয়সা দেন, জায়গাতে টাকা দেন। আল্লাহ এরকম মানুষকে হায়াত দারাজ করেন আল্লাহ, তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার রফিক ভাইকে কবুল করেন, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করেন, আমন্ত্রিত অতিথিদের কবুল করেন, আলেমন আমাদের কবুল করেন, হাদিস সাহেবদের কবুল করেন, মুরব্বীদের কবুল করেন, যুবকদের কবুল করেন, পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করেন, কচি কচি মাসুম বাচ্চাদের কবুল করেন, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, জাতের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সকলকেই কবুল করেন। যারা পাগড়ি পেল আল্লাহ তাদের বাপ মায়ের মাথায় আল্লাহ জান্নাতের টুপি পরায় দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।